আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মির কৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রোমান মির। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ইউরিয়া মোলাসেস গরুর জন্য খুব সুন্দর স্বাস্থ্যসম্মত একটি খাবার, এবং আমরা খামারিরা বলে থাকি যে এটা ডায়মন্ড হিসাবে কাজ করে গরুর জন্য। তো এখন আমার গরুগুলা ইউরিয়া মোলাসেস খাইতেছে। তো আপনারা যারা এই গরুর খামার করেন এবং কম খরচে যারা গরু লালন পালন করতে চান, আপনারা অবশ্যই ইউরিয়া মোলাসেস অথবা ইউএমএস হিসাবে অনেকে চিনেন। তো বন্ধুরা, এই ইউরিয়া মোলাসেস কিন্তু খুব দ্রুত মাংস ধরায় গরুর শরীরে, কারণ শুকনা খড়ে কোনো ধরনের পুষ্টিগুণ থাকে না, যার কারণে শুকনা খড়টা হইছে হার্ড ফাইবার। এটা গরুকে যদি চিবায় হজম করতে হয় তাহলে বরঞ্চ গরুর শরীর থেকে আরও শক্তিগুলো ব্যয় হয়। তো আমরা এই যে ইউরিয়া মোলাসেস যদি বানায় খাওয়াই, তাহলে প্রতিটা গরুর আপনি যদি অন্য কোনো খাবার নাও দেন, তারপর একটা গরু প্রতিদিন 250 গ্রাম মাংস বৃদ্ধি হয় ইউরিয়া মোলাসেস থেকে। তো বন্ধুরা, এই ইউরিয়া মোলাসেসটা আমরা যেভাবে তৈরি করি, প্রতি 1 কেজি খড়ের জন্য আমরা হাফ কেজি পানি নেই, এবং হাফ কেজি পানির সাথে 250 গ্রাম চিটাগুড়, এবং 250 গ্রাম চিটাগুড়ের সাথে 30 গ্রাম ইউরিয়া সার। অবশ্যই আপনারা ইউরিয়া সারের মাপটা ঠিক রাখতে হবে, এই সারটা যেন বেশি না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। 30 গ্রামের কম বেশি করবেন না। তো এই যে আমাদের খেরগুলা একটু আনামানাম, এই খেরগুলা বঙ্গায় কাটা, যেহেতু আমাদের এদিকে এই ধানগুলা বঙ্গায় লয়, যার কারণে খেরগুলা একবারে ছোট ছোট হয়ে যায়। তো এগুলা না কাটলেও চলে। তো সবচেয়ে বেস্ট হয় কাইটা দিলে। তো আমার এগুলা 3-4 ইঞ্চির মতো আছে। তো আপনারা যদি এটা মেশিনে কাটেন তাহলে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি এরকম হবে। তো কাইটটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, পানিটা মিক্স হয়। তবে ইউরিয়া মোলাসেস খাওয়ানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো ইউরিয়া মোলাসেস দেওয়ার 1 ঘন্টা আগে গরুকে পানি দেওয়া বন্ধ করতে হবে, এবং খাওয়ার 1 ঘন্টা পরে পানি দিতে হবে। আর না হতে আপনার যদি ইউরিয়া মোলাসেস খাওয়ার পরে যদি আপনি গরুকে পেট ভরে পানি খাওয়ান, তাহলে নাইট্রোজেন বিষক্রিয়া হতে পারে। তো এই যে আমাদের যেই গরুগুলা যে ইউরিয়া মোলাসেস খাচ্ছে, তো এই ইউরিয়া মোলাসেসটার কাজ হলো নাইট্রোজেন তৈরি করা। তো এই যে অনেকেই খুদের জাউ খাওয়ান আপনারা গরুকে, তো খুদের জাউয়ে যেই কাজ করবে, আমার এই ইউরিয়া মোলাসেসে কিন্তু সেম কাজ। খুদের জাউয়েরও কাজ হচ্ছে নাইট্রোজেন তৈরি করা, আর এই ইউরিয়া মোলাসেসের কাজ হচ্ছে নাইট্রোজেন তৈরি করা। তো বন্ধুরা, আপনারা কম খরচে যদি গরু লালন পালন করতে চান, খামার করতে চান, তাহলে অবশ্যই ইউরিয়া মোলাসেসের কোনো বিকল্প নেই। তো আপনারা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খামার করার আগে আপনি ঘাসের জমি করতে হবে পর্যাপ্ত। গরু কিনে আনার পরে যেন গরু আইসা যেন আপনার খামারের ঘাস দেওয়া শুরু করে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর সম্পূর্ণ যদি দানাদারের উপরে ডিপেন্ড করেন, তাহলে কিন্তু আপনি লস করবেন, কখনো খামার করে লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা, এই আপনারা খামার করতে চাইলে অবশ্যই ইউরিয়া মোলাসেস করে খাওয়াবেন গরুকে। আর যারা ইউরিয়া মোলাসেস খাওয়ান তারা জানেন যে গরুগুলা 1-2 মাস ইউরিয়া মোলাসেস খাওয়ানোর পরেই গরুগুলা কতটা ডেভেলপ হয়, এটা আপনারা অবশ্যই জানেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি গরুই হৃষ্টপুষ্ট হচ্ছে ভালো। আর প্রত্যেকটি গরুই দেখেন, গরুগুলা তৃপ্তি সহকারে ইউরিয়া মোলাসেস খাচ্ছে। প্রত্যেকটা গরু তার তৃপ্তি সহকারে খাচ্ছে, দেখেন। আর আমি যেটা বলছিলাম যে ইউরিয়া মোলাসেসটা যে তৈরি করবেন, এটা তৈরি করার পর কিন্তু ভালোভাবে ঢেকে রাখতে হবে, কোনোভাবেই যেন বাতাস না ঢোকে। আর আপনারা এগুলো 1 দিন বানায়া 3 দিন খাওয়াবে, 2 দিন খাওয়াবেন, এর বেশি রাখবেন না। আর প্রতিদিন বানায় খাওয়াইলে আরও ভালো। আর এই ইউরিয়া মোলাসেসগুলা আমি যেভাবে বললাম, যদি এভাবে আপনারা বানান, তাহলে যদি বানাইতে চান, আপনারা নতুন যারা আছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করতে হয়। এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন।
তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।